ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেটা আমাদের আপকামিং যে ডাব্লিউবি এসএলএসটি যে এক্সাম হতে চলেছে তার জন্য আমি কিছু এমসিকিউ টাইপসের কোশ্চেন রেডি করেছি। তো আমাদের পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে একটা টপিক বা ইউনিট রয়েছে অরিজিন অফ দ্য স্টেট। তো সেখান থেকে আমি 20খানা কোশ্চেনের একটি এমসিকিউ সিরিজ তৈরি করেছি, যেটা তোমাদের জন্য উপকৃত হবে আপকামিং ডাব্লিউবিএসএলএসটি যে এক্সামিনেশনটা হতে চলেছে। তো চলো আর দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। তো এখানেই আমি 20খানা কোশ্চেন রেখেছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, জন লকের মতে রাষ্ট্রের প্রধান কাজ কি? অপশনগুলো দেখে নিব। অপশন ক হচ্ছে অন্য রাষ্ট্র দখল করা। অপশন খ হচ্ছে মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষা। তারপরের অপশন রয়েছে ধর্মীয় আইন কার্যকর করা এবং যুদ্ধের মাধ্যমে শক্তি বৃদ্ধি করা। তো এই 4টে অপশনের মধ্যে জন লক রাষ্ট্রের প্রধান কাজ হিসেবে কোনটাকে উল্লেখিত করেছেন? তো সঠিক আনসারটি দেখে নিব। সঠিক আনসারটি হচ্ছে মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষা। মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষাকে জন লকের মতে তিনি মনে করেছেন যে এটাই রাষ্ট্রের প্রধান কাজ হওয়া উচিত। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নে কোন তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র পরিবারের থেকে ধীরে ধীরে গড়ে ওঠে? অপশনগুলো দেখে নিব। অপশন ক হচ্ছে বিবর্তন তত্ত্ব, খ হচ্ছে সামাজিক চুক্তি তত্ত্ব, গ হচ্ছে বল প্রয়োগ তত্ত্ব এবং ঘ হচ্ছে ঐশ্বরিক তত্ত্ব। তো সঠিক আনসারটি হবে উত্তর বা আনসার হচ্ছে ক, বিবর্তন তত্ত্ব। তারপরের প্রশ্ন দেখে নিব। 3 নম্বর প্রশ্নে রয়েছে, রাষ্ট্র একটি প্রাকৃতিক প্রতিষ্ঠান, এই মতবাদ কে দিয়েছেন? অপশনগুলো দেখে নিই। হেগেল, অ্যারিস্টটল, প্লেটো এবং রুশো। রাষ্ট্র একটি প্রাকৃতিক প্রতিষ্ঠান, এই মতবাদ দিয়েছেন অ্যারিস্টটল। অপশন খ। তারপরের প্রশ্ন রয়েছে, সামাজিক চুক্তি তত্ত্বের 3জন প্রধান চিন্তাবিদ কে কে? অপশনগুলো দেখে নিই। অপশন ক হচ্ছে হবস, লক, রুশো। অপশন খ হচ্ছে প্লেটো, লক, হেগেল। অপশন গ হচ্ছে মার্কস, লেনিন এবং রুশো এবং অপশন ঘ রয়েছে অ্যারিস্টটল, হবস, হেগেল। তো সামাজিক তত্ত্বের প্রধান 3জন চিন্তাবিদ কে ছিলেন? আনসারটা হচ্ছে অপশন খ, হবস, লক এবং রুশো। তারপরের প্রশ্ন দেখে নিই। বল প্রয়োগ তত্ত্বে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। অপশন খ, পারিবারিক বন্ধন থেকে পারস্পরিক চুক্তির ফলে। অপশন গ, শক্তিশালী গোষ্ঠীর দুর্বলদের উপর জয়লাভের মাধ্যমে এবং অপশন ঘ রয়েছে ঈশ্বরের ইচ্ছার দ্বারা। বল প্রয়োগ তত্ত্বে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, আনসার হবে শক্তিশালী গোষ্ঠীর দুর্বলদের উপর জয়লাভের মাধ্যমে। তারপরের প্রশ্ন রয়েছে, মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক প্রাণী, কে বলেছেন? অপশনগুলো দেখে নিই। অপশন ক হচ্ছে রুশো, অপশন খ হবস, অপশন গ লক এবং অপশন ঘ হচ্ছে অ্যারিস্টটল। সঠিক উত্তরটি হচ্ছে মানুষ প্রাকৃতিকভাবে সামাজিক প্রাণী, এই উক্তিটি দিয়েছিলেন অপশন ঘ, অ্যারিস্টটল। তারপরের প্রশ্ন, স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ, এই উক্তিটির লেখক কে? অপশন ক হেগেল, হবস, রুশো এবং লক। কে বলেছিলেন স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ? উত্তর হচ্ছে হেগেল। তারপরের প্রশ্ন, জন লক কিসের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন? ধর্ম, ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকার, সাম্যবাদ না শক্তি ও বল প্রয়োগ? সঠিক উত্তরটি হচ্ছে ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকার। তারপরের প্রশ্ন, হবসের মতে রাষ্ট্র গঠনের পেছনে মানুষের প্রধান উদ্দেশ্য কি? অপশন ক হচ্ছে সুখ, অপশন খ
শান্তি ও নিরাপত্তা, গ শিক্ষা এবং ঘ হচ্ছে ধর্ম পালন। হবসের মতে রাষ্ট্র গঠনের পেছনে মানুষের প্রধান উদ্দেশ্য হলো শান্তি ও নিরাপত্তা। তারপরে হচ্ছে 10 নম্বর প্রশ্ন, দ্য লেভিয়াথান গ্রন্থে কোন রাষ্ট্র উৎপত্তি তত্ত্ব আলোচনা করা হয়েছে? অপশন ক বল প্রয়োগ তত্ত্ব, অপশন খ হচ্ছে বিবর্তন তত্ত্ব, সামাজিক যুক্তি তত্ত্ব এবং ঐশ্বরিক তত্ত্ব। লেভিয়াথান গ্রন্থে কোন রাষ্ট্রের উৎপত্তি তত্ত্ব আলোচনা করা হয়েছে? সঠিক উত্তরটি হবে সামাজিক যুক্তি তত্ত্ব, অপশন গ। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে লেভিয়াথান গ্রন্থটির লেখক কে? এর সঠিক উত্তরটি হবে হবস। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, থমাস হবস। তারপরের প্রশ্ন, রুশোর মতে প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল স্বার্থপর ও নিষ্ঠুর, অজ্ঞান ও অসামাজিক, স্বাধীন, শান্তিপূর্ণ ও সদয়, বিপজ্জনক। রুশোর মতে প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল স্বাধীন, শান্তিপূর্ণ ও সদয়। তারপরের প্রশ্ন, রাষ্ট্র উৎপত্তি নিয়ে কার তত্ত্বে সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল গুরুত্ব পেয়েছে? অপশনগুলো দেখে নিই। অপশন ক হচ্ছে লক, খ হবস, গ রুশো এবং ঘ প্লেটো। সঠিক উত্তরটি হচ্ছে রুশো। তারপরের প্রশ্ন, ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন এই ধারণাটি কোন তত্ত্বের অন্তর্গত? অপশন ক সামাজিক যুক্তি তত্ত্ব, বল প্রয়োগ তত্ত্ব, ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব এবং বিবর্তন তত্ত্ব। সঠিক উত্তরটি হচ্ছে ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব। তারপরের প্রশ্ন, সামাজিক যুক্তি তত্ত্বের প্রধান প্রবক্তা কে? অপশনগুলো দেখে নিই। অপশন ক হচ্ছে প্লেটো, অপশন খ অ্যারিস্টটল, গ থমাস হবস এবং ঘ কার্ল মার্কস। সামাজিক যুক্তি তত্ত্বের প্রবক্তা কে? সঠিক আনসারটি হচ্ছে থমাস হবস। তারপরের প্রশ্ন রয়েছে, বল প্রয়োগ তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র সৃষ্টি হয়েছে। অপশন ক পারস্পরিক চুক্তিতে, খ প্রাকৃতিক বিকাশে, গ যুদ্ধ ও জয় করার মাধ্যমে, ঘ ঈশ্বরের আদেশে। বল প্রয়োগ তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র সৃষ্টি হয়েছে যুদ্ধ ও জয় করার মাধ্যমে। তারপরের প্রশ্ন রয়েছে, নিম্নে কোন দার্শনিক প্রাকরাষ্ট্র অবস্থা বা স্টেট অফ নেচারের কথা বলেছেন? অপশন খ রুশো, অপশন খ অ্যারিস্টটল, অপশন গ হচ্ছে মেকিয়াভেলি এবং ঘ হচ্ছে হেগেল। সঠিক আনসারটি হবে রুশো। স্টেট অফ নেচারের কথা বলেছিলেন রুশো। তারপরের প্রশ্ন, রাষ্ট্রের বিবর্তন তত্ত্ব কি বোঝায়? অপশন ক হঠাৎ রাষ্ট্র গঠিত হয়, অপশন খ পরিবার, গোত্র, জাতি হয়ে রাষ্ট্রের ধাপে ধাপে উন্নয়ন, অপশন গ হচ্ছে ঈশ্বরের আদেশে রাষ্ট্র সৃষ্টি এবং ঘ হচ্ছে ব্যক্তিদের চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি। রাষ্ট্রের বিবর্তনের তত্ত্ব বলতে সঠিক আনসারটি হচ্ছে পরিবার, গোত্র, জাতি হয়ে রাষ্ট্রের ধাপে ধাপে উন্নয়ন। তারপরের প্রশ্ন রয়েছে, নিম্নে কোনটি রাষ্ট্র উৎপত্তির তত্ত্ব নয়? অপশনগুলো দেখে নিই। বিবর্তন তত্ত্ব, বল প্রয়োগ তত্ত্ব, নৈরাজ্যবাদী তত্ত্ব, সামাজিক যুক্তি তত্ত্ব। নিম্নের কোনটি রাষ্ট্র উৎপত্তির তত্ত্ব নয়? সঠিক আনসারটি হবে নৈরাজ্যবাদী তত্ত্ব। তারপরের প্রশ্ন রয়েছে, সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল। সাধারণ ইচ্ছাকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে উল্লেখ করেছিলেন। অপশন দেখে নিই। হবস, লক, রুশো এবং হেগেল। সাধারণ ইচ্ছাকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে উল্লেখ করেছিলেন কে? এর সঠিক আনসারটি হবে রুশো, অপশন গ রুশো। তারপরের প্রশ্নটা দেখে নিই। আমাদের সর্বশেষ প্রশ্ন রয়েছে, প্রাকৃতিক অবস্থা ছিল নৃশংস, নিঠুর ও ছোট।
কে বলেছিলেন? কে বলেছিলেন প্রাকৃতিক অবস্থা ছিল নৃশংস, নিঠুর ও ছোট? অপশনগুলো দেখে নিই। লক, হবস, রুসো, মার্কস। তো সঠিক আনসারটি হচ্ছে হবস। হবস বলেছিলেন প্রাকৃতিক অবস্থা ছিল নৃশংস, নিঠুর ও ছোট। তো আজকের মতো আমাদের এই ছিল 20টি এমসিকিউ, যেটা আমি স্টেট অফ অরিজিন ইউনিট থেকে তৈরি করেছি। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে।